হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকে ব্লগটাকে শুরু করি। রবিবার সকাল, তো রবিবার হলেই তো মনটা একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে, লুচি তরকারি বা কচুরি। তো সেটার জন্যই আজকে আমরা বেরিয়ে যাব সিঙ্গারা খেতে বা কচুরি খেতে, যেটা পাবো সেটা খাবো। তো আকাশে হালকা হালকা মেঘ আছে দেখছি, ওই জন্য উৎসবকে বলছিলাম চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই বৃষ্টি নামার আগে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই দোকানটা যেটা আমরা এই কচুরি বা সিঙ্গারা খেতে যাব সেটা হচ্ছে লিটল ইন্ডিয়া, এবং আপনারা তো জানেনই লিটল ইন্ডিয়া আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেই যায়। লিটল ইন্ডিয়া হলো ওই জায়গাটাই যেখানে আমরা বাজার করতে যাই, ওখানেই বেশিরভাগ সব ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই তো কচুরি বা সিঙ্গারা এগুলো এই জাতীয় খাবারগুলো পাওয়া যায়, তো ওখানেই যাব। তারপর বাড়ি এসে আবার আমাদের বিকেলেও একটু বেরোতে হবে। আমার যে চপিং বোর্ডটা ছিল জানেন, সেটা আমরা যখন এখানে এসে প্রথমবার কিনেছিলাম ওটা প্লাস্টিকের কিনেছিলাম। তো ওটা কি হয়েছে বলুন তো, মানে স্ক্র্যাচ লেগে লেগে না হালকা হালকা প্লাস্টিকগুলো উঠতে শুরু করেছে। তো আমি নেটে দেখলাম, বা এমনি আমরা জানি ওইখানে সবজি কেটে ওটা খাওয়া ভালো নয়, কারণ সে প্লাস্টিক তাহলে পেটের ভেতর চলে যেতে পারে এবং শরীরে অনেক রকম এফেক্ট করতে পারে। তো ওইটা চেঞ্জ করে এবারে একটা উডেনের চপিং বোর্ড আনবো, তো সেটা কিনতে যাব। তারপর এইখানে তো সব কাজই তো নিজেকে করতে হয়, তো ওই বাসন মাজা বা লন্ড্রি করার জন্য আমার যে গ্লাভস আছে, তো সেই গ্লাভসগুলোও দেখছি ফুরিয়ে গেছে, একটাই পড়ে আছে। আর তো একটু গ্লাভসও কিনতে যাব। তো এইগুলো সব আমরা আইকিয়া কিনতে যাব। আপনাদের তো আগে একটা ব্লগ আমরা দেখিয়েছি আইকিয়ার ওপর, ওখানে যাবতীয় সব অনেক কিছু সব জিনিসই পাওয়া যায় বলতে গেলে। তো ওইখানে আমরা বিকেলবেলা যাব, আর একেবারে ওখান থেকে আবার ডিনার করে ফিরবো। তো চলুন এখন তাড়াতাড়ি যাই, নয়তো কচুরি সিঙ্গারা সব ফুরিয়ে গেলে মুশকিল আবার। আপনারা হয়তো অনেকেই জানেন যে সিঙ্গাপুরে সারা বছরই গরম থাকে, আর নভেম্বর থেকে জানুয়ারি মাস অবধি এখানে হয় বর্ষাকাল। এখানে কোনো সময় শীত পড়ে না, তবে গরমকালে টেম্পারেচার 35, 36, 37 অবধি চলে যায়, কিন্তু বর্ষাকালে আবার অত যায় না, ওই 30, 32 অবধি মোটামুটি টেম্পারেচার থাকে। আর রাত্রেবেলা তো বর্ষাকালে ভালোই কমে যায় জানেন, মানে ওই 24, 25 হয়ে যায়, আর গরমকালে ওই 27, 28, 29 সেলসিয়াস টেম্পারেচার থাকে। তবে সিঙ্গাপুরে বলতে গেলে সারা বছরই বৃষ্টি হয়। গরমকালে যদি 2-3 দিন খুব গরম পড়ে, 4 দিনের দিন দেখি ঠিক বৃষ্টি হয়ে যাবে। আর বর্ষাকালে সাধারণত এই ডিসেম্বর মাসটা, ডিসেম্বরের মাঝখান থেকে জানুয়ারি অবধি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। 3-4 দিন ধরে রোদই ওঠে না, মেঘলা হয়, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যায়। তাই আমার চেনা জানা যারা আছে, বা আপনাদেরও কেউ যদি আপনারা সিঙ্গাপুরে আসতে চান, তাহলে আমি এটাই বলবো যে আপনারা ওই ডিসেম্বর জানুয়ারি মাসটা অ্যাভয়েড করাই ভালো। যদি ঘুরতে এসে দেখি 4 দিন বৃষ্টিই হয়ে গেল, ভালো করে কিছু দেখতেই পেলাম না, তাহলে মনটাও খারাপ হয়ে যায়। এত দূর এসে যদি জিনিস টুরিস্ট স্পটগুলো দেখতেই না পাই, তাহলে কি ভালো লাগে নাকি? এছাড়াও সিঙ্গাপুরের ওয়েদারের খুব একটা ভরসা করা যায় না। এই এখন দেখছেন রোদ্দুর, এই পরক্ষণেই ধরুন 10 মিনিটের মধ্যেই হঠাৎ করে দেখব মেঘ হয়ে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার আধ ঘন্টা বৃষ্টি হয়ে বৃষ্টি থেমে গিয়ে আবার ভীষণ রোদ্দুর উঠে গেল। তাই আমরা যখনই বেরোই আমরা চেষ্টা করি ছাতাটা সাথে করে নিয়ে বেরোতে, কারণ সেখানে কখন রোদ ওঠে কখন বৃষ্টি হয় সেটা ঠিক থাকে না। তবে বর্ষাকালে যেমন টানা অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়, এই গরমকালে আবার তা হয় না। ওই ধরুন আধ ঘন্টা বৃষ্টি হলো বা 45 মিনিট বৃষ্টি হলো, মাঝে মাঝে 10-15 মিনিট ভীষণ জোরে বৃষ্টি এলো, তারপর আবার বৃষ্টি কমে গিয়ে রোদ উঠে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়। চলুন গল্প করতে করতে চলেও এসেছি। আমরা মেট্রো করে এসেছিলাম, এসে নেমে মেট্রো স্টেশনের কাছেই।
তো এই বিল্ডিংটার আমরা পেছন দিকে আছি, এটা দিয়ে সামনের দিক থেকে গেলেই রেস্টুরেন্টটা। তো ওখানে গিয়ে গরম গরম কচুরি বা সিঙ্গাড়া যেটা পাবো সেইটাই খাবো। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এসে গেছি, এসে ঢুকে বসে পড়েছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। তবে দেখলাম কচুরিটা ছিল না, ওরা বললো তখনও হয়নি। তো আমরা দুটো পাঞ্জাবি সামোসা, এখানকার খুবই ফেমাস, দারুণ খেতে, তো ওই দুটো অর্ডার করে দিয়েছি। 2 প্লেট, বিশাল বড় বড় আসে। তো আমি উৎসবকে বলছিলাম 1 প্লেট অর্ডার করেই দুজনের খেলে হয়ে যেত, কিন্তু ও আবার বলছে যে না, ও একটা পুরোটা খাবে, তো ওই জন্য 2 প্লেট অর্ডার করেছি। আর এই দেখুন কথা বলতে বলতে চলেও এসছে আমাদের খাবার। এই যে সামোসা, দুটো সিঙ্গাড়া দিয়েছে, আর তার সাথে একটা ডাল দিয়েছে। এটা হচ্ছে পাঞ্জাবি সামোসা উইথ ডাল, আর এখানে সব চাটনিগুলো দিয়েছে। এটা খুবই ডিলিশিয়াস, দারুণ খেতে। তো চলুন আর দেরি না করে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, কিন্তু দুটো বড় বড় সিঙ্গাড়া খেয়ে এসে এত পেট ভরে গেছে যে আমরা দুপুরে আর কিছু খেতেই পারিনি। আর তখন আমরা বাড়ি ফিরে এসেছিলাম, আর খুবই রোদ ছিল বলে এবং গরমও লাগছিল বলে আর ব্লগ শ্যুট করা হয়নি। এখন বিকেলবেলা আমরা এই বাস স্টপে বসে আছি। আপনাদের তো বললামই আমরা আইকিয়া যাব, তো সেটার জন্যই এখন বাস স্টপে বসে আছি। বাসে এলে বাসে করে যাব, তো ওখানেও কিছু কেনাকাটি করার আছে, সেই সবই করতে যাচ্ছি। আর তারপর দেখি গিয়ে একেবারে ডিনার করে বাড়ি ফিরবো। তো আমরা মলটায় পৌঁছে গেছি, এবং যেহেতু আজকে সানডে, এখানে দেখলাম খুব সুন্দর লাইভ সিঙ্গিং হচ্ছে। দাঁড়ান আপনাদেরও একটু দেখাই। মোটামুটি সব কেনাকাটি আমাদের হয়ে গেছে। এখন আমরা ডিনার করতে চলে এসেছি। আমি আর উৎসব দুজনেই ডিসাইড করলাম রাত্রে খুবই লাইট কিছু খাবো, কারণ যে সকালে ওইটা খেয়েছি, খুবই হেভি ছিল সিঙ্গাড়া দুটো। তো ওই জন্য আমরা এই রেস্টুরেন্টটায় চলে এসেছি। এই রেস্টুরেন্টে মিশেলিন স্টার চিকেন রাইস পাওয়া যায়। আপনারা তো জানেনই চিকেন রাইস সিঙ্গাপুরের একটা খুবই ফেমাস ডিশ, এবং খুবই লাইট হয় ডিশটা। তো ওই জন্য আমরা এখানে খেতে চলে এসেছি। এটার ওপর আমরা আগেও একটা ব্লগ বানিয়েছিলাম। আমরা পুজোর সময় আমাদের বন্ধুদের সাথে এই মিশেলিন স্টার চিকেন রাইস খেতে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে। তো এখানে এই খাবার দিয়ে দিয়েছে, সব খাওয়াও স্টার্ট করে দিয়েছে। তো চলুন আমিও খেয়ে নিই, সেই সকালের পর আর কিছু খাইনি। তো তারপর আপনাদের সাথে আবার কথা হবে। তো আমরা এখন বাড়িতে ফিরে গেছি। ফিরে গিয়ে মোটামুটি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখনও ফ্রেশ হয়নি, এবার হব। তো আজকে দিনটা তো আপনাদের পুরোটাই দেখালাম আমরা কেমন কাটালাম। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।